জাকাতের উদ্দেশ্য একটা লুঙ্গি দেওয়া নয়, জাকাতের উদ্দেশ্য একবেলা খাইয়ে দেওয়া নয়, জাকাতের উদ্দেশ্য হলো গরিবি হাঁটাও, দেশ বাঁচাও। মৌলিক বিষয় নিয়ে বলছিলাম পাঁচটা কথা। তাহলে জাকাতের সম্পর্কে ছোট্ট ধারণা আপনাদের আছে, একটু টাচ দিচ্ছি, তারপরে কি বলবো বাবা ভাই আমার, দোস্ত আমার, পাইতাই যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাজান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তারপরে জাকাত যেমন দেওয়া আপনার জন্য ফরজ হলো, আপনি যদি সাহেবে নেশাব হন আপনার জন্য হজ করা ফরজ বাবা। অনেকে দেখবেন হজ ফরজ হয়ে যায় কিন্তু বুড়ো না হলে হজ করতে যায় না। জিজ্ঞাসা করলে বলে পাগল কথাকার, এখন আবার হজ করে নাকি? হজ করার বয়স হয়েছে বোকা। কেন গো হজ করার বয়স হয় না? হজ করে এলে নিয়ম মেনে চলতে হবে, বুঝতে পারছিস না? নিয়মটা মেনে চলতে হবে। এই যে একটু মিছামিছি করছি, এটা ওটা বলছি, ধাপ্পাবাজি, এসব দু নম্বরই, একটু জোচ্চুরি দাগাবাজি, এসব চলবে নাকি হজ করে এলে? ওই চিন্তা ভাবনা নিয়ে হজ করতে যায়নি। হজ ফরজ হয়ে যায় তবুও যায় না। যাই কখন? যখন বুড়ো বয়সে চলার ক্ষমতা নাই, দৌড়ানোর ক্ষমতা নাই, হজের হুকুম আহকাম গুলো পালন করার ক্ষমতা নাই, সেখানে গিয়ে শুধু গাড়ি খুঁজে। গাড়ি, পয়সা আছে তো, অনেক পয়সার মালিক। কত নিবি রিয়াল বাবা বল? বলে চাচা 150 রিয়াল নেবো। 130 রিয়াল নিবি, দে বাবা গাড়ি দিয়ে একটু ঘুরিয়ে দে একটুখানি। ব্যাস বক করে ঘুরিয়ে দিল, তোয়াফ হয়ে গেল। মাঠ টানি মাথা থেকে ও মাথা দিয়ে ছুটি দিল, দিয়ে বললো হয়ে গেল তোমার সাফা মারওয়া সাই হয়ে গেল। ব্যাস ইয়ং বয়সে গিয়ে নিজের পরিশ্রমের মধ্যে দিয়ে হজের হুকুম পালন করা, আর কেউ তোমাকে গাড়ি নিয়ে ঘুরিয়ে দিয়ে এক হলো কখনো? ইসলাম কি ওটা বলেছে বুড়ো বয়সে হজ করতে? যখনই তোমার হজ ফরজ হবে হজ করো। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে মৌলিক বিষয়গুলো মনে রাখবেন। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো ইসলামের পাঁচটা ভিত্তি পিলার। এই পিলার যদি না থাকে ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়াবে না। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বমে বারুদে নেশার তালাই হবে না কারো সাথে। সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে, ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে, ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। সাচ্চা মুসলমান হয়ে যেতে হবে। এই পাঁচটা পিলারের মধ্যে যদি দুটো পিলার দুর্বল হয়ে যায়, বিল্ডিং দাঁড়াবে বাবাজি? বিল্ডিং দাঁড়াবে? আগে বিল্ডিংটা কিন্তু দাঁড় করাতে হবে। দাঁড় করাতে গেলে এই পাঁচটা পিলার তোমাকে ঠিক রাখতে হবে। ছেলে বলছে আমি নামাজ পড়িনি কিন্তু ইসলাম মানি, নামাজ পড়িনি কিন্তু নবীর জন্য জীবন দিতে পারি, ওটা মুখের কথা, অরিজিনালি কিছু হলো না। কথা ঠিক না ভুল? কারণ আপনি ইসলামের ভিত্তি ঠিক করলেন না, আপনি ঠিকভাবে পিলারটাকে ঠিক করলেন না, 5 ওয়াক্ত নামাজই পড়েননি, রাসূলের সুন্নতি আপনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এবার চলে আসুন বাবা, একটুখানি লক্ষ্য রাখুন। এবার আপনি চলে আসুন। হে মুসলমান, একটু খেয়াল করুন। বাপজি আমার, বিল্ডিংটা আপনার দাঁড়িয়ে গেল। এবার বিল্ডিংটাকে কেমন ভাবে সাজাবেন এটা আপনার নিজস্ব ব্যাপার। বিল্ডিং এ আপনি ফল সিলিং করবেন কি করবেন না সেটা আপনার পার্সোনাল ম্যাটার। আপনি দেওয়াল
আলমারি করবেন কি করবেন না সেটা আপনার পার্সোনাল ব্যাপার। এটা আপনি হে তরুণ যুবকেরা আপনি দেওয়ালে পট্টি করবেন না এমনি চুন করবেন সেটা আপনার ব্যাপার। আপনি সিমেন্ট দিয়ে মেঝে করবেন না টাইলস লাগাবেন পাথর লাগাবেন এটা আপনার ব্যাপার। অর্থাৎ যেমন করে পারবেন এবার সুন্দর করে বিল্ডিংটাকে সাজাবেন। আর এই বিল্ডিংটাকে সুন্দর করে ইসলামের বিল্ডিংটাকে সুন্দর করে সাজাতে গেলে আপনার ভালো আমল করতে হবে। হে তরুণ যুবকেরা এর জন্য আপনার ঠিক লাগবে এই কাল্পটা। এখানে কাল্প বলে একটা জিনিস আছে, এই কাল্পটা আপনার ঠিক করতে হবে। আমার নবী বলেন তাকওয়াটা এখানে আছে, আর তাকওয়া হা হোনা, তাকওয়া এই জায়গাতে আছে। যার হৃদয় ভালো তার সব ভালো, যার অন্তর খারাপ তার সব খারাপ। ইসলামে বলা হয়েছে নবী জানিয়েছেন মানুষের শরীরে একটা গোস্তের টুকরো আছে বাবা, যে গোস্তের টুকরোটা যদি ভালো হয় তার সারা শরীরটা ভালো হয়, আর এই গোস্তের টুকরোটা যদি খারাপ হয় তার সারা শরীরটা খারাপ হয়। হে তরুণ যুবকেরা এই গোস্তের টুকরো আর অন্য কিছু নয়, এই গোস্তের টুকরোটা হলো আপনার কাল্ব, আপনার হৃদয়, মনটাকে আমাদের ভালো করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, ইসলাম বলেছে তুমি সহজ সরল ব্যক্তি হয়ে যাও। তুমি সহজ সরল ব্যক্তি হয়ে গেলে তোমার জন্য হিসাবটাও সহজ সরল হবে। আর তুমি যদি জটিল মানুষ হয়ে যাও তোমার জন্য হিসাবটাও জটিল হবে। আমার আল্লাহ তাই কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ তোমাদের জন্য ইরাদা করেন সরলতা, আমার আল্লাহ তোমাদের জন্য ইরাদা করেন না কঠোরতা। তাই দুনিয়ার মানুষ তুমি কঠোর হবে না, দুনিয়ার মানুষ তুমি সরল হবে। হাদিস পাকের মধ্যে এসেছে দয়ার নবী বলেন জান্নাতের একটা নাম হলো ইউসরা, যে ইউসরা শব্দের অর্থ হলো সরলতা। ওই জান্নাতের মধ্যে সমস্ত সরলতা বিদ্যমান থাকবে, ভালো করে মনে রাখবেন। আর জাহান্নামের একটা নাম হলো ওসরা, যে ওসরা কথার অর্থ হলো কঠোরতা। সেই জাহান্নামের ওসরা নামক জাহান্নামায় থাকবে সমস্ত কঠোরতা। তাই আমার আল্লাহ তোমাদের জন্য সরলতা পছন্দ করেন, আমার আল্লাহ তোমাদের জন্য কঠোরতা পছন্দ করেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এই জন্যই তো আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। আল্লাহর ওলিরা কি আখলাক কি চরিত্র তাদের, নবিয়ানা আখলাক নবিয়ানা চরিত্র তাদের পাওয়া যায়। তারা নবিয়ানা আখলাক দিয়ে চরিত্র দিয়ে মানুষের হৃদয়টাকে সুন্দরভাবে তৈরি করেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবিয়ানা আখলাক আপনার যদি থাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি হয়ে যাবেন। যারা যুবক মানুষ, যারা সোশ্যাল মিডিয়ার মানুষ, ভাই আমার সোশ্যাল সাইট আলোচনা করেন, সোশ্যাল বিষয় নিয়ে যারা আলোচনা করেন, আমি আপনাদের জন্য বলি বাবা, ইন্টারনেটের যুগে আপনারা একটা অ্যাপ ইউজ করেন। এই অ্যাপটার নাম হলো ফেসবুক। এই ফেসবুক তৈরি করেছেন কে জানেন? ফেসবুক তৈরি করেছেন কে? যদি মনে না থাকে একটু মনে করে নেন। হে তরুণ যুবকেরা, ফেসবুকটা তৈরি করেছেন যিনি, তার নাম হলো মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ তৈরি করেছেন ফেসবুক। মুসলমানের ছেলেরা তাতে দেখাচ্ছে নিজেদের লুক যদি ভালো হয় বন্ধু দেয় লাইক, আর লুক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইট। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আজকাল মুসলমানের ছেলেরা এই ফেসবুক নামক অ্যাপে গিয়ে সেখানে একটা সুন্দর ছবি তুলে আপডেট দিয়ে বলে বন্ধুরা কেমন লাগছে একটু জানতে চাই।